আমরা সব গুরু ভাইরা সমবেত হয়েছি নদিয়াপুরে সত্যায়তন মহামন্দিরের সাথে নদিয়াপুর গ্রাম দীর্ঘদিন ধরে জড়িত। সুদীর্ঘদিন ধরেই আমিও 50 বছর সত্যায়তনের সাথে জুড়ে আছি। নদিয়াপুরের নাম ছোটোর থেকে শুনছি, কিন্তু কোনোদিন আসার সৌভাগ্য হয়নি। আমরা সাধনদার বাড়িতে প্রত্যেক বছরই আসি কাঞ্চনপুরে। এবারে সৌভাগ্য হয়েছে সাধনদার ভাইয়ের বাড়িতে, মথুরবাবুর বাড়িতে আসার। তো আমরা সকলে সমবেত হয়ে আজকের যে হোম যজ্ঞ বা শান্তি যজ্ঞ আমরা যাই বলি না কেন, তা সম্পন্ন করলাম। তার মনস্কামনা পূর্ণ হোক। সকলের সমবেত বৈদিক মন্ত্রের উচ্চারণে আমরা 1 ঘন্টা যাবৎ যে হোম যজ্ঞ করলাম। শুধু মথুরবাবুর বাড়িতেই শান্তিযজ্ঞ হলো এই নয়, এই এলাকা, এই পরিবেশ, এই সব জায়গায় যতখানি আমাদের হোমের ধোঁয়া গেল, ততখানি এলাকায় আমাদের সুন্দর হলো, শান্ত হলো। তো আমাদের হোম আমরা করি, সপ্তর্ষি বলেছেন প্রাতে একক উপাসনা এবং সন্ধ্যায় সমবেত উপাসনা। তো আমরা এই যে উপাসনা বলেছেন সপ্তর্ষি, সেক্ষেত্রে 2টি উপাসনার কথা বলা হয়েছে, একটি অন্তরঙ্গ এবং একটি বহিরঙ্গ। আমরা যে উপাসনা করলাম এই হোমের মারফত, এটি কিন্তু বহিরঙ্গ উপাসনাই, এবং এটা শুধু উপলক্ষ মাত্র। হোমযজ্ঞটাই কিন্তু সার্বিক নয়। এই হোমযজ্ঞের মারফতে আমরা সকলে সমবেত হলাম। আমরা বাইরে থেকে এলাম, এখানে আপনারা যারা গ্রামের এসছেন তারা সকলে জড়ো হয়েছেন, এটি খুবই ভালো। কিন্তু আমাদের মূল যে উপাসনা, আমরা যারা গুরু ভাইরা প্রত্যেকে নিজ নিজ আচার্যের কাছ থেকে যে গুরু মন্ত্র কানে পেয়েছি, সেই অভ্যাস যোগ এইটা কিন্তু আমাদের মূল কাজ হবে। অভ্যাস যোগটা মূল কাজ হওয়া উচিত। এবং প্রত্যেকের বাড়িতে আপনারা সকলে নিজ নিজ বাড়িতে প্রাতে এবং সন্ধ্যায় যেটুকু সময় পান, সেইটুকু আপনারা সকলে অভ্যাস করুন। আমাদের আচার্যরা এই কথা বারবার বলছেন। আমরা সময় পাই না, আমরা সকলেই সংসারী। সপ্তর্ষি আমাদের এই সংসারী হয়েই কী করে কর্মযোগী হয়ে ওঠা যায়, তার বাণীতে, তার সমস্ত বইতে ছত্রে ছত্রে তিনি নির্দেশ দিয়েছেন। সেই সকল বইগুলি আমরা পড়ি। আমরা সকলের কাছে সব বই হয়তো বোধগম্য হয় না, কিন্তু আমাদের কাছে যেটি বেদবাক্যের মতো আমরা মনে করি সত্যাশ্রয়ীরা, আমাদের যে জীবন পথের আলোটি আছে, সেটি সকলে বাড়িতে রাখুন। আমরা তো বড়রা পড়ি, বড়রা বুঝতেও পারি, যাতে ছোটরা যারা আমাদের নেক্সট জেনারেশন, তারা যেন অন্তত ওই বইটি একটু সকাল বিকেল পড়ে। সত্যায়তনের যে আশ্রম বালকরা আছে, আমরাও যখন আশ্রম বালক ছিলাম, প্রত্যেক দিন 6টি 7টি করে ছত্র আমরা পড়তাম। সেই কথাগুলি আমাদের এখনও মুখস্থ আছে। সবসময় ওই নীতিবাক্য মনে থাকলেই হবে না, সেগুলোকে কাজেও লাগাতে হবে। তা আমরা যদি প্রত্যেকটা গৃহে যদি ওই জীবন পথের আলোগুলো সন্ধ্যেবেলায় ছেলেমেয়েরা পড়াশুনো করার আগে যদি অন্তত 5টা ছত্র পড়ি, 5 25 লাইন, বড়রাও যদি তার মাঝে বসি, দেখবেন সেই জিনিসগুলো তাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। আজকে এই ছোটরা যে ধরনের আমাদের সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সব যে সকল নেশা, মোবাইল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার সেই নেশাতে যারা আকৃষ্ট হচ্ছে, তাদের কাছে অন্তত এই গুরুর বাণীগুলো যদি একটুখানি করে তাদের মস্তিষ্কের মধ্যে ঢোকানো যায়, তাহলে আমাদের বড় থেকে ছোট আমরা সকলেই উপকৃত হব। এ তো গেল আমাদের ছোটদের কথা। আর বড়রা আমরা যারা রয়েছি, তারা প্রত্যেকে একটু যদি অভ্যাসযোগ সময় সময় করি, তাহলেই হবে। কারণ সপ্তর্ষি বলেছেন যে একজন সন্ন্যাসী আর একজন কর্তব্যনিষ্ঠ সৎ সংসারী, এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আমরা সারাদিন কাজের পরেও যদি আমরা একটু সৎ নাম স্মরণ করি, সেই পথে আমরা যদি আস্তে আস্তে আকৃষ্ট হই, তাহলেই আমাদের কিন্তু পরম আনন্দ এবং মুক্তির স্বাদ। আমাদের সকলে যদি গৃহে সম্ভব হয়, অন্তত সপ্তাহে না হলেও একটা পূর্ণিমাতে বা মাসে বা 6 মাসে যদি একটু আমরা হোম যজ্ঞ আয়োজন করতেই পারি, বা নিজে নিজে করতে পারি। হয়তো অনেক কিছু আয়োজন সম্ভব হয় না, শুধু একটু ঘি নিয়েও আমরা হোম করতে পারি।
দীর্ঘদিন ধরে বাড়িতে গোপাল মামা আছেন, প্রত্যেক সপ্তাহে উনি কিন্তু বাড়িতে হোম করেন। ওনার বাড়িটিও একটি সত্যায়তন। তো সত্যশ্রী এটাই বলছেন যে আমাদের প্রত্যেকটা সত্যাশ্রয়ীর বাড়িটা যেন প্রত্যেকের একটা একটা করে সত্যায়তন হয়ে ওঠে, তাহলেই আমাদের সত্যাশ্রয়ীদের সত্যশ্রী যেটা দেখতে চেয়েছেন সেটা অন্তত আমাদের কিছুটা হলেও তার নির্দেশ পালন করা হয়ে উঠবে। আমাদের সমস্যা প্রচুর জীবনে, নানা রকম সমস্যার মধ্যে আমরা রয়েছি। তো সেক্ষেত্রেও সত্যশ্রীর বাণী আমাদের কাছে আছে, দেখবেন সম্পূর্ণভাবে লেখা আছে যে হবে কি যে চলবে কিসে, ভাবছো তুমি ভাববার তুমি কে, যার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাঁকে। তা আমরা শুধু বলি এই হলো না ওই হলো না, ঠাকুর আমার এই করলো না ওই করলো না, আমার ভাগ্যে এই নাই ওর ভাগ্যে এটা হলো না। তো শুধু ভাগ্য দিয়ে কিছু হয় না। ঠাকুর আমাকে কি দেখবে, আমি ঠাকুরকে কি দেখি, আমি কতটা সৎ পথে চলছি। এটা তো কোনো দৈবের প্রত্যাশা করে কর্ম করছি, তবে তো আমি তার ফলটা পাবো। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সবসময়, প্রত্যেক দিন প্রতিনিয়ত। সকাল থেকে উঠে আমাদের যেমন আমরা সত্যাশ্রয়ী, প্রথম কথায় সদা সত্য কথা বলিবে, ছোটোবেলার সেই নীতিবাক্যের বইয়ের মতন আমাদের যা বাণী আমাদের কাছে রয়েছে সেগুলি আমাদের সকলকে অবশ্য পালনীয় কর্তব্য হওয়া উচিত এবং সেগুলি আমরা করে চলব। আমাদের সত্যবাণীতেও রয়েছে সত্যই ঈশ্বর, ধর্মই কল্যাণ, বিশুদ্ধ চিত্তই তীর্থ। বাইরে কোথাও তীর্থ করতে যাওয়ার খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে না। আমাদের চিত্ত যদি বিশুদ্ধ হয়, আমরা নিজেদের মধ্যেই আমরা তীর্থের স্থান খুঁজে পাবো। আমরা সত্যায়তনে যদি সম্ভব হয় আমরা সকলে সমবেত হন আপনারা দুটো উৎসবে। আরও মাঝে মাঝে সকলে আসুন সত্যায়তনের। আমাদের প্রত্যেকটা বৃহস্পতিবারে এখন পূর্ণ হোমের সাথে সাথে সৎসঙ্গ হচ্ছে। আপনারা যারা জুড়ে রয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে, তারা সেই সৎসঙ্গের আলোচনাও শুনতে পাচ্ছেন। আচার্যও থাকেন মাঝে মধ্যে, বা আমাদের প্রচারক সঙ্গের দাদারা ভাইরা যারা সকলে অভ্যাস করছে, যুক্ত রয়েছে, জুড়ে রয়েছে, তারা সকলেই বলছেন আপনারা সকলে সেগুলো শুনুন, প্রয়োজনে প্রশ্ন করুন। আচার্য আছেন ওই গ্রুপের মধ্যে, থাকলে সেখান থেকে প্রশ্ন উত্তর উঠে আসলেই আমাদের সমস্যাগুলো কিছু কিছু সমাধান হবে বলে মনে হয়। তো এইভাবে জুড়ে থাকুন। আমার আচার্য মনীষ নারায়ণ চট্টোপাধ্যায় বলতেন যে সুতোটি ছেড়ো না বাবা। তো এই সুতোটা ধরে থাকা, সত্যায়তনের সাথে আপনার গৃহের একটি সুতো, মনে মনে একটি কাল্পনিক রেখা। আমাদের ভূগোলের যেমন এত এত অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, কোথাও কিন্তু আঁকা নাই, সবটাই কাল্পনিক। তো সেই এরকম একটা কাল্পনিক আপনি আপনার বাড়ির সাথে সত্যায়তনের সাথে একটি সুতো জুড়ে রাখুন, যে কোনো সত্যায়তনের সাথে, সেটা শাখা সত্যায়তন হোক বা আমাদের কেন্দ্রীয় সত্যায়তন হোক, যার সাথে যার যেটি কাছে সেখানের সাথে জুড়ে থাকুন। সবগুলির সাথে, সব কাজের সাথে এক হয়ে থাকুন। তো সুখ দুঃখ সংসারে থাকবে, এতে অস্থির হওয়া চলবে না। আমাদের জীবন পথের আলোতে সত্যশ্রী বলেছেন, এই বিশ্বের এই লীলা কিছু নয় স্থির, সুখে দুঃখে প্রতিমান হয়েও না অধীর, অশ্রুকে ডুবায় হাসি, হাসি অশ্রু জলে, একদিকে ভাটা বয় অন্যদিকে জোয়ারও চলে। তো সুখ আসবে, দুঃখ আসবে, দুঃখ আসলেই আপনি সুখটাকে অনুভব করবেন। কোনো কিছুতে আমাদের অস্থির হওয়া চলবে না। কিছু কিছু জিনিস আমাদের খুব ছোট ছোট কথা, যেগুলি সত্যশ্রী বলে গেছেন, ধৈর্য ধরো, উপেক্ষা করো, অভিমান ত্যাগ করো, ছোট ছোট বাণী। এই কথাগুলি দেখবেন আমরা এত অসহিষ্ণু, একটুতেই আমরা রেগে যাই, বাসে রেগে যাই, রাস্তাঘাটে রেগে যাই, দোকানে একটু দেরি হলে রেগে যাই, কেউ একটু কারোর সাথে গায়ে ঠেকে গেলে রেগে যাই। তো এই বিষয়গুলো, ছোট ছোট বিষয় দিয়েই দেখুন একটি সুস্থ, একটি সুন্দর আপনার একটি পরিবেশ গড়ে ওঠে, একটি গৃহটি সত্যায়তনের মতো গড়ে ওঠে। শুধু নিজের সংসারটি আদর্শানুরূপ করলে হবে না, সকলেই যদি এক হতে থাকি, তাহলেই আমাদের গোটা পরিবেশটি একটি আদর্শানুরূপ সত্যায়তন হয়ে গড়ে উঠবে। তো এইভাবেই আমরা যারা সংসারী মানুষ, প্রত্যেক দিনের শেষে কাজ করার পর একটু হয়তো অবসর পাই, তখনই আমরা সেই অভ্যাস যোগে যদি যুক্ত থাকতে পারি, তাহলেই আমরা এই মুক্তির আনন্দ, আমাদের যে মূল কাজ, আমাদের পরমানন্দ লাভ করা, সেটাই আমরা লাভ করব। এটাই আমাদের সত্যশ্রী চেয়েছেন এবং এটাই আমাদের কর্তব্য হওয়া উচিত। আমি এটি ছোট্ট উপনিষদের গল্প বলে শেষ করব। সকলেই ব্যস্ত আছেন। একটি জঙ্গলে এক সাধু উপাসনা করেন সকাল সন্ধ্যে। সেখানে একটি রাখাল বালক
যায়, রোজ দেখে, ধ্যান ভঙ্গ করার পরে জিজ্ঞেস করে, সাধু বাবা আপনি এই যে এইসব করেন, এত উপাসনা টপাসনা করেন, কী পান আপনি, কী হয় আপনার? তো বলছি, ও তুই বাবা বুঝবি না, তুই বড় হও তারপরে। ছাড়েনি, আবার পরের দিন এসছে, সাধু বাবা কী কী হয় আপনার এইসবে, আপনার মধ্যে ভুলতেই হবে। বলছে তোকে বলতেই হবে? না হ্যাঁ, তাহলে আমিও বলবো। তো বললে যে ঠিক আছে, তাহলে তুই কালকে চলে আসিস সকালবেলায়, স্নান টান করে চলে আসিস। চলে এসছে, তারপরের দিন খুব আনন্দ আছে, কী হয় কী পায় সাধু বাবা, এতে কী আছে আমাকে একটু বলবে। সে এসছেন আবার সকালে, রাতে উপাসনা করার আগেই সাধু বাবাকে ধরেছে। তো বলছে তুই আবার এসছিস? বলছে হ্যাঁ, আমাকে বলতেই হবে। বললে আয় বেটা, তোকে দেখাচ্ছি, চ নদীতে চান করবি, চ। নদীতে নেমেছে, ওকেও নামিয়েছে, সাধু বাবা নিজেও নেমেছে, নিজে ডুব দেয়। যেই ডুব দিয়েছে, সাধু বাবা ঘাটটি চেপে ধরে আছে একদম জলের তলায়। এবারে সে টিপে ধরে আছে, তার তো সে হাঁসফাঁস অবস্থা, তার প্রাণবায়ু যায়, সে সেই কাতর আবেদন করছে, জলের তলা থেকে কিছু শোনাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, কিছু করতেও পারছে না। তো লাস্টে যখন সাধুবাবু দেখলেন যে এর পর আর 1 সেকেন্ড হলে ওর মানে প্রাণবায়ু উড়ে যাবে, তখন ওকে ছেড়ে দিল। যেই ছেড়ে দিয়েছে, সে হাঁসফাঁস করে লাফিয়ে উঠে ডাঙায় এসে বলছে, সাধু বাবা কি মুক্তির আনন্দ। বলছে কেমন লাগছে? বলছে মনে হচ্ছে যেন আমি নবজীবন লাভ করলাম, আমার এক মুক্তির আনন্দ। বলছে আমিও ওই ধ্যান ধারণাটা করে আমি ওইটাই পাই, এটাই আমার মুক্তির আনন্দ। সকলে এই মুক্তি লাভের প্রচেষ্টা করুন, সকলে সত্যায়তনের সাথে জুড়ে থাকুন, একটু সকলে মিলে সমবেত হয়ে আমরা আজ একটা উপাসনা করার সুযোগ পেলাম। এই সুযোগ খুব বারবার বিভিন্ন জায়গাতেই আমরা হোমে সমবেত হচ্ছি। আপনারাও সকলে আসুন, সত্যায়তনে আসুন, বিভিন্ন শাখা সত্যায়তনগুলোতে যান, তাদের সাথে যোগাযোগ রাখুন। সকলে আমরা উজ্জীবিত হই এবং সত্যশ্রীর আদর্শে আমাদের প্রতিটা দিন যাপন হোক, এই কামনা করি। নমস্কার, ওম সত্যম। আমার ঘরে প্রদীপিতে জ্বালিয়েছো যে আলো, সেই আলোতে একলা জাগা, এই তো আমার ভালো। আমার ঘরে প্রদীপিতে জ্বালিয়েছো যে আলো, সেই আলোতে একলা জাগা, এই তো আমার ভালো। দিশে হারা পথে আমার, এই যে পথের সাথী, তোমার দেওয়া সুখ দুঃখেরই পরশ লাগারাতি। দিশে হারা পথে আমার, এই যে পথের সাথী, তোমার দেওয়া সুখ দুঃখেরই পরশ লাগারাতি। তারি আলোর উজ্জ্বল প্রতি শরণ তোমার চলবে সাথে, তারি আলোর উজ্জ্বল পথে শরণ তোমার চলবে সাথে। চলা